শেয়ার বাজারে একটা কথা তো আমরা প্রায়ই শুনি তাই না? নেভার ক্যাচ এ ফলিং নাইফ বা পড়ন্ত ছুরি কখনো ধরতে নেই। শুনতে তো বেশ কাজের উপদেশ মনে হয়, কিন্তু এই কথাটা কি সব পরিস্থিতিতেই সত্যি? আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একটু ব্যবচ্ছেদ করে দেখব এটা সুযোগ নাকি আসলেই একটা ফাঁদ। শুরুতেই সবাইকে স্বাগতম। আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর ভবিষ্যতের সব আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লেটেস্ট অ্যানালাইসিস সরাসরি পেতে চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। আপনাদের এই সাপোর্টই আমাদের এমন আরও কাজ করতে উৎসাহ দেয়। হ্যাঁ, এই কথাটা তো আমরা হাজারবার শুনেছি, কখনো পড়ন্ত ছুরি ধরবেন না। যখনই কোনো স্টকের দাম একটু পড়তে শুরু করে অমনি সবাই এই সাবধানবাণীটা মনে করিয়ে দেয়। কিন্তু একটু ভেবে দেখলে এই উপদেশটা কি আসলেই সব ক্ষেত্রে খাটে? আর দেখুন, এই সোনালী নিয়মটা কিন্তু সব জায়গায় চলে। বড় বড় অ্যানালিস্ট, টিভি শোয়ের এক্সপার্টরা সবাই ঘুরে ফিরে এই একই কথা বলেন। আর তাদের কথা শুনতে তো বেশ বুদ্ধিদীপ্ত, নিরাপদ আর প্রফেশনালি মনে হয়, তাই না? মনে হয় যেন এটাই বিনিয়োগের একমাত্র সত্যি। তো এই যে আমরা বলছি ফলিং নাইফ বা পড়ন্ত ছুরি, এটা আসলে কি? সহজ ভাষায় এটা এমন একটা স্টককে বোঝায় যার দাম খুব দ্রুত পড়ছে। আর সাধারণ পরামর্শটা হলো, ভাই ওটা থেকে দূরে থাকো। দাম পড়া যতক্ষণ না থামছে কেনার কোনো দরকার নেই, কারণ আরও লোকসানের ভয় থাকে। ব্যাপারটা হলো, ছুরি শব্দটা কিন্তু একটা কারণেই ব্যবহার করা হয় বিপদ বোঝাতে। ঠিক যেমন একটা ধারালো ছুরি ধরতে গেলে হাত কেটে যেতে পারে, তেমনি এই ধরনের স্টক কিনলে পুঁজি হারানোর ভয় থাকে। কিন্তু এখানে একটা অন্য প্রশ্ন আছে, যা পড়ছে সেটা যদি আসলে কোনো বিপদই না হয়, যদি সেটা ছুরি না হয়। চলুন বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। যা আকাশ থেকে পড়ছে সেটা কি আসলেই একটা ছুরি নাকি একটা কেক? প্রথমে আসি ছুরির কথায়। পড়ন্ত ছুরি বলতে আমরা সেই সব কোম্পানির স্টক বুঝি যাদের ব্যবসায় আসলেই কোনো বড়সড় সমস্যা চলছে। মানে কোম্পানিটার ফান্ডামেন্টালস খারাপ হয়ে গেছে। হতে পারে তাদের বিরুদ্ধে কোনো জালিয়াতির অভিযোগ উঠেছে বা তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। মোট কথা, দামটা যে পড়ছে তার পেছনে একটা শক্ত বাস্তব কারণ আছে। আর পড়ন্ত কেক হল ঠিক তার উল্টোটা। এটা এমন একটা কোম্পানির স্টক যা মৌলিকভাবে খুবই শক্তিশালী, ব্যবসা দারুণ চলছে, লাভ করছে, কিন্তু কোনো কারণে এর দাম সাময়িকভাবে কমে গেছে। হতে পারে পুরো বাজার জুড়েই একটা প্যানিক চলছে, বা কোনো ভিত্তিহীন গুজবের কারণে মানুষ শেয়ার বেচে দিচ্ছে। মানে কোম্পানির ব্যবসায় কোনো সমস্যা নেই, শুধু দামটাই কমেছে। তাহলে দেখুন মূল পার্থক্যটা কোথায়। একটা পড়ন্ত ছুরির দাম কমে খারাপ খবরের কারণে, যেমন কোম্পানির জালিয়াতি বা কারখানা বন্ধ হয়ে যাওয়া, এটা ব্যবসার জন্য একটা স্থায়ী ক্ষতি। আর পড়ন্ত কেকের দাম কমে খারাপ মতামত বা সেন্টিমেন্টের কারণে, যেমন বাজারে আতঙ্ক বা গুজব, এটা দামে একটা সাময়িক পতন। সোজা কথায়, একটা হলো ভ্যালু ট্র্যাপ আর অন্যটা হলো দারুণ একটা সুযোগ। আচ্ছা, এই যে ছুরি আর কেকের থিওরিটা আমরা বুঝলাম, এটাকে এবার একটু বাস্তব উদাহরণের সাথে মেলানো যাক। ধরুন ভালো একটা কোম্পানি, কিন্তু দাম পড়ে যাচ্ছে। এই পার্থক্যটা বোঝার জন্য সবচেয়ে জরুরি হলো খবর আর মতামতের তফাৎটা ধরতে পারা। দেখুন, খবর বা নিউজ হলো একটা নিশ্চিত বাস্তব ঘটনা। যেমন সরকার কোনো কোম্পানির ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, এটা কিন্তু কোম্পানির জন্য একটা আসল সমস্যা। অন্যদিকে মতামত বা ওপিনিয়ন হলো কোনো অ্যানালিস্টের ধারণা বা ভবিষ্যৎবাণী। যেমন কেউ হয়তো বলল, আমার মনে হয় সামনের কোয়ার্টারে কোম্পানির লাভ কমতে পারে। এটা কিন্তু বাজারের সেন্টিমেন্ট, কোনো নিশ্চিত ঘটনা নয়। চলুন ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা কাল্পনিক ব্লুচিপ কোম্পানির কথা ভাবি। নাম দিলাম কোম্পানি XYZ। ধরুন 3 মাস আগে এটার শেয়ারের দাম ছিল 150 টাকা। এরপর বাজারে কোনো কারণে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল, আর দাম হু করে কমে 100 টাকায় চলে আসলো। কিন্তু মজার ব্যাপার হলো, কোম্পানির ব্যবসায় কোনো সমস্যাই হয়নি। তাদের সেলস, প্রফিট সবই আগের মতো শক্তিশালী। এখন কদিন পর দামটা একটু রিবাউন্ড করে 130 টাকায় এসে দাঁড়িয়েছে। আর এখানেই আসল মনস্তাত্ত্বিক খেলাটা শুরু হয়, তাই না? যখন দামটা 100 টাকায় ছিল তখন সবার মনে ভয়, আরে আরও পড়ে যাবে, তাই কেউ কেনেনি। আর এখন যেই দামটা বেড়ে 130 টাকা হয়েছে, এখন মনে হচ্ছে ধুর, সুযোগটা তো মিস হয়ে গেল। এখন কেনাটা তো অনেক ব্যয়বহুল মনে হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কেনার আসল সময়টা কোনটা? এই ভয়ে আর আফসোসের চক্র থেকে বের হতে গেলে কিন্তু একটা স্মার্ট উপায়, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে আগাতে হবে। আসলে বিনিয়োগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু চার্ট বা অ্যানালাইসিস বোঝা নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ভয় আর লোভকে কন্ট্রোল করা। আর এই কারণেই একটা গোছানো পরিকল্পনা থাকাটা এত জরুরি। তো উপায়টা কি? এখানে একটা 4 ধাপের কৌশল নিয়ে কথা বলা যাক। 1 নম্বর, প্রথমে ভালো করে বিশ্লেষণ করুন। নিশ্চিত হন যে এটা আসলেই একটা কেক, ছুরি নয়। মানে কোম্পানির ফান্ডামেন্টালস ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করুন।
2 নম্বর, পরিকল্পনা করুন। আপনি মোট কত টাকা বিনিয়োগ করতে চান সেটা ঠিক করে ফেলুন। তারপর সেই টাকাকে 3 বা 4টা সমান ভাগে ভাগ করুন। 3 নম্বর, অ্যাকশন নিন। যখন দামটা আপনার কাছে আকর্ষণীয় মনে হবে তখন প্রথম ভাগটা কিনে ফেলুন। এটা নিয়ে ভয় পাবেন না যে দাম হয়তো আরও পড়তে পারে। আর 4 নম্বর, খাপ খাইয়ে নিন। যদি দাম সত্যি সত্যি আরও কমে যায় তাহলে ভয় না পেয়ে আপনার দ্বিতীয় ভাগটা বিনিয়োগ করুন। এতে কি হবে, আপনার অ্যাভারেজ বাইং প্রাইস বা গড় ক্রয় মূল্যটা কিন্তু কমে আসবে। পুরো আলোচনাটাকে যদি এক কথায় সারসংক্ষেপ করি তাহলে বলতে হয় একজন সফল বিনিয়োগকারীর মতো করে ভাবতে শিখতে হবে। আর তার জন্য এই মূল কথাটা মাথায় গেঁথে নিতে হবে। কোনো স্টকের দামে সাময়িক পতন আর সেই কোম্পানির ব্যবসার স্থায়ী ব্যর্থতা, এই দুটোকে কখনো এক করে ফেলবেন না। আসলে স্মার্ট ইনভেস্টিং মানেই তো হলো সেরা ব্যবসাগুলোকে খুঁজে বের করা, আর যখন সেগুলোকে ডিসকাউন্টে বা সেলে পাওয়া যায় তখন কিনে ফেলা। আর বাজারের এই প্যানিক বা আতঙ্কই কিন্তু সেই সেল বা ছাড়ের সুযোগটা তৈরি করে দেয়। তাহলে পরের বার যখন দেখবেন একটা দারুণ কোম্পানির স্টক হু হু করে পড়ছে, তখন নিজেকে কি প্রশ্ন করবেন? আপনি কি ভয়ের চোখে একটা ধারালো অস্ত্র দেখছেন, নাকি সুযোগের চোখে একটা লোভনীয় কেক দেখছেন? আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু ঠিক করে দেবে আপনি সুযোগটা কাজে লাগাবেন নাকি ভয় পেয়ে পিছিয়ে যাবেন।